আল্লাহ পাক আমার নবীর জন্য এমন একটি সময় মেরাজ করাইলেন, যেই সময় আল্লাহর বন্ধুর কলিজার মধ্যে খুবই দুঃখের সময় ছিল রে বাবা, কষ্টের সময় ছিল। মা খাদিজাতুল ইন্তেকালের পরে আল্লাহ আমার নবীকে 7 আসমান ভেদ করে লামকামে নিয়ে যাবেন। এর ভিতরে আরো আছে 70,000 নূরের পর্দা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবীর সম্মান ইজ্জত, আমার নবীর সম্মান ইজ্জত দুনিয়াবাসী যারা বোঝে না, ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, আমি ওদের প্রতি কথা বলবো, শুনে না। আল্লাহ পাক আমার নবীরে মেহরাজে নিয়ে বুঝাইলেন, কোন নবীর সাথে আমার নবীর তুলনা হয়? আমার নবীর জ্ঞান, আমার নবীর বিবেক, আমার নবীর নূর কারো সাথে তুলনা হয় না। এমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত আপনি যতক্ষণ জান্নাতে কদম না দিবেন, অন্য নবীরা জান্নাতে যাওয়া হারাম। আল্লাহু আকবার। ওই রাসূলের কিভাবে শুকরিয়া আদায় করবেন, এটার ভাষা আমি খুঁজে পাই না। লক্ষ্য করবেন, দুরূদ এমন একটি নিয়ামত, এমন একটি ফজিলত। মেহরাজের রাত্রে যত বেশি নফল দুরূদ আদায় কইরা আল্লাহর কাছে যদি কাঁদেন, রব্বুল আলামিন যেই মাসের গভীর রজনীতে রাত্রে তো তোমার বন্ধুকে লামকামে নিয়ে গেলা, আমার নবীরে আল্লাহ পছন্দ করলেন। আল্লাহ তো ইচ্ছা করলে মুসা নবীরে নিতে পারতেন, আদম নবীরে নিতে পারতেন, আমার রব ইচ্ছা করলে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নিতে পারতেন। অন্য নবীদেরকে না নিয়ে আমার নবীকে কেন নিলেন? এই জন্য নিলেন, কারণ আমার নবী হলেন নূরুন আলা নূর। আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি যদি সৃষ্টি না করতাম, আসমান জমিন চন্দ্র সূর্য 80,000 আলম 18,000 জাহান্নাম জান্নাত, আমি রব কিছুই সৃষ্টি করতাম না। আমি আদম বানাইতাম না, জিন বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, সবকিছু বানাইলাম আপনি বন্ধুর কারণে। ওই নবীর মেহরাজে নেওয়ার একটাই কারণ নয়, এখানে 2টা কারণ। 1 নম্বর হইল, যারা কয় নবী গায়েব জানে না, আমি তাদেরকে বলবো শুনে নেন। আবার যারা ফতুয়া দেয় নবী নিরক্ষর, আসেনি কি ও এরকম ফতুয়া দেয় নবী কিছু জানে না, আমার নবীকে তুলনা করে গাদার সাথে। গত কয়েকদিন আগে আজহারি সাহেব বলেছেন, আমার নবীর বিবি নাকি জামা চাইতে গেলেন, কাপড় শাড়ি, নবীকে আমার কাছে পয়সা নাই, টাকা নাই। আরেকবার বলছে, আমার জামা কিনে দেন, কয় গেলে তালাক দিয়া দিব। নাউজুবিল্লাহ কয়। আরে যেই নবীরে কাফেররা কইতো সত্যবাদী আলামিন, নবীর নম্রতা ভদ্রতা ব্যবহার কারো কাছে নাই। আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে যারা অপমান করবে, নবীরে লাঞ্ছিত করবে, আল্লাহ কোরআনে কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি তাদেরকে দুনিয়াতেও নালত দেই, পরকালেও নালত দেই। বাজানো এমন মুসা কালিমুল্লাহ হাজার মানুষের সামনে যখন আলোচনা তুলে ধরলেন, হঠাৎ করে ওনার উম্মত দাঁড়িয়ে কয়, মুসা গো আপনি আলোচনা করেন, খুবই ভালো লাগে শুনতে, আমি প্রশ্ন করি আপনি একটু উত্তর দেন, আপনার সেবার কোন পৃথিবীতে কেউ জ্ঞানী আসেনি? আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, না আমার সেবার কেউ জ্ঞানী নাই। কথাটা বলতে দেরি আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমার কাছে কিরকম লাগে তোমার কথাটার মধ্যে? এই কথা কেন বললা? কয় আল্লাহ তাহলে বলেন না আমার সে কোন লোক জ্ঞানী আসেনি? কয় তোমার সে আরো জ্ঞানী আছে। আল্লাহু আকবার। কয় আল্লাহ এটা কেডা, এটা কেডা, এটা কেডা? যিনি আমার নবীর উম্মত হয়েছেন, যিনি ওলির কাতারে পৌঁছে গিয়েছেন। কোন তাফসীর কারক বলে তিনি নবী হয়েছেন। আব্বা খেয়াল করবেন, মুসা নবীকে আল্লাহ কয়, কই মাছ বাজি কইরা তুমি হাঁটতে থাকো, 2 নদীর মোহনার সামনে যায়া দেখবা তার সাথে কই মাছ বাজা করাটা যখন জিন্দা হইয়া চলে যাইব, ওই জায়গার মধ্যে তোমার সাথে তার সাথে দেখা হবে। কেন এই কথার দিকে গেলাম? আমার নবীর মতন জ্ঞানী পৃথিবীতে কেউ হবে না। নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুম বাবুহা।
শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে জাহিরি, ইলমে বাতিন, যত ইলম পৃথিবীতে আছে সমস্ত ইলমের আল্লাহ আমার নবীকে শহর বানায়া দিলেন। আল্লাহু আকবার। শহর কেমন শহর বাবা? নবী জানে না এমন ইলম আল্লাহ নবীকে শিখায় নাই, সমস্ত ইলম আল্লাহ নবীর শিখাইলেন, কারণ আমার নবীর স্বয়ং উস্তাদ হলো আল্লাহ। আচ্ছা বলেন তো আমার রব এমন রব? আজকাল তো ওই যে আহলে হাদিসের জানেরা, রাজ্জাক বিন ইউসুফের ছেলে কয় কি জানেননি? কয় বাংলাদেশের মধ্যে যারা জ্ঞানী বিবেকী তাদের চেয়েও তাদের সম্মান ইজ্জত নাকি আল্লাহর সমান। ওরে নাউজুবিল্লাহ কয় না রে। আল্লাহর সাথে কারো তুলনা হয় না, লা শারিকা লা। আমার রবের সাথে কারো তুলনা চলে না। আমি আপনাদেরকে বলবো এমন নবী আমার নবী, যেই নবীর মেহরাজের দাওয়াত দিতে দেরি, নবী উম্মতরে সারা একটা ফোঁটা চিন্তা করে নাই। আল্লাহ কয় বন্ধু চিন্তা করা লাগবে না, মেহরাজে আপনি আসেন আমার দিদারে। আপনার উম্মতেরা ঘুমে থাকবো এক রাত্র না, দুই রাত্র না, কোটি বছর না, 27 বছর না, 27 ঘন্টা। এটা আমি আল্লাহর ব্যাপার। আমার যতক্ষণ কুদরতি কলিজা ঠান্ডা না হইব আমি তোমার মেহরাজ থেকে বিদায় দিতাম না। আল্লাহু আকবার বলেন। এমন নবীর সাথে আল্লাহ প্রেম করলেন, যেই নবীর নীতি নিতে লামকামবাদ করে নিলেন। কিন্তু আল্লাহ কয় বন্ধু আবার যান। 50 ওয়াক্ত নামাজের জন্য 9 বার আল্লাহ পাঠাইলেন। মেহরাজের আলোচনাতে আপনারা বুঝছেন 90,000 কালাম, 30,000 কালাম আল্লাহ মাত্র জাহির করলেন। এই জ্ঞানে 30,000 জ্ঞান আল্লাহ কোরআনে দিলেন, আর আরো 60,000 জ্ঞান কোথায় পাবেন? দুনিয়ার মাদ্রাসাতে নাই, মক্তবে নাই, ইউনিভার্সিটিতে নাই, কলেজে নাই, কোন স্কুলে নাই, কোন বাবারে ইন্টার গার্ডেনে নাই, হুজুর বিশ্ববিদ্যালয় আসেনি না, মিশরের ডিগ্রি নিলে আসেনি না। এই জ্ঞানটা সব জায়গায় পাবেন না। 60,000 কালাম জাহির হইয়া আল্লাহর ওলিদের বেলায় কলবের মধ্যে আল্লাহ দান কইরা দিয়েছে। এখন বলবেন হুজুর এই জ্ঞানটা কই আছে? এবার বেলায়েতের কথাটার দিকে যায়। ওই মুসা পয়গম্বর, উনি হলেন নবী উলুল আজম নবী, যিনি কইতে রাব্বি আরনি, আল্লাহ কইলাম তারানি দেখবা না। ওরশের ফায়া দিলেন 8টা ফেরেশতা, ওই 8টা ফেরেশতা জুতার দুলার নিচে। আল্লাহু আকবার কর। এই নবীরে আপনি যদি আপনার কাতারে নেন, ইমানদার প্রেমিকেরা কখনো মেনে নিতে পারে না। ওরে নবী আমার জানের জান, যাহার শানে পাক কোরআন নাযিল হইল মক্কা মদিনায়। ঠিক কি না? আব্বারে একটু খেয়াল করেন, আমার নবী নূরুন আলা নূর। এবার এই হযরতে মুসা কালিমুল্লাহ কই মাছবাজি কইরা রওনা হইলেন সফর সঙ্গী হিসাবে। 2 দিন 2 রাত হাঁটার পরে ওই লোকটা কই মাছের জন্য 2 দিন 2 রাত চলে গেলেন। মুসা নবী ডাক দেয়, কি রে সফর সঙ্গী আমার কই মাছটা কই? কয় হুজুর ওই যে 2 নদীর মোহনা নদীর মাঝখানে আপনি হাঁটার পথে একটু জিরায়া বসলেন, ওখানে কই মাছটা বাজা কই মাছটা জিন্দা হইয়া চলে গেছে। কিন্তু আমার শয়তানে আসোয়া দিয়া বুলাইয়া রাখছে, আমি বলতে পারি না। হুজুর আমার শয়তানে ধোঁকা দিয়া মনে করায় নাই, খেয়াল ছিল না। চলেন ওখানে যাই। আবার এক রাত্র রিটার্ন কইরা দেখতেছে যিনি খিজির আলাইহিস সালাম, তিনি মাথার মধ্যে চাদর পেছায়া ঘুমায়া রইছে। একসাথে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী যায়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দেওয়ার পরে খিজির কো আলাইকুম আসসালাম। ও আল্লাহর পয়গম্বর, বেলায়েতের চক্ষুটা কেমন? দেখলে অন্তরের খবর বুঝে, তোমার মনে কি আছে কি নাই সবকিছু জানতে পারে। এখন ওয়াহাবীর মার্কা যারা আকীদা, লা মাযহাবী আকীদা যারা, তারা কইব জালালি একটা দলিল দেন। একটু খেয়াল করেন, ইসিজি করাইলে হার্ট যখন আপনার ব্লক হয়ে যায়, পরীক্ষা করলে বিভিন্ন রকমের কম্পিউটারের পরীক্ষা দিয়া ধরা খায়। কথা কয় না?
কম্পিউটার মানুষ বানায় না। কম্পিউটার যদি পেটের ভিতরে বুকের ভিতরে কয়টা রাস্তা ব্লক, কয়টা রগের মধ্যে চর্বি জমছে, রক্ত যায় না, এগুলা যদি মানুষের কম্পিউটারে বলতে পারে, আল্লাহ আমার নবীজিরে এমন একটা কম্পিউটার দিলেন রে। আল্লাহ কয় ৮০,০০০ আলম ১৮,০০০ জাত, কিভাবে বানাইলাম, কেমনে বানাইলাম, কবে কিয়ামত হইব, কবে শুরু হইল, সমস্ত জ্ঞান আমি আমার বন্ধুরে দান করে দিলাম। ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে ১০০ টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে ৯৯ টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে ছিলে না রে তোরা নূরে নবী রে। আমার নবী জানে এই রাত্রে আল্লাহর জিবরাইল নবীকে নেওয়ার জন্য আসছে, তবু আমার নবী পিছপা কেন হইলেন? উম্মতের ফয়সালার জন্য। আর এই নবীর নিরক্ষর বলার কারণে আমি আজকে এই আয়াত নিলাম, ওয়াজ নিলাম। এদিকে মুসা কালিমুল্লাহর জ্ঞান আর খিজিরের জ্ঞান এক না। মুসা কালিমুল্লাহ ওয়াজ অবস্থা আল্লাহ ধরে বসছে, মুসা রে তুমি সব কিছু জানো, কথাটা আমার কাছে পছন্দ হয় নাই। কেন রব? তোর সেবারও জ্ঞানী আছে, একটু জবান করে কোন আল্লাহু আকবার। আমার রব পারেন এমন কোন কিছু নাই। যিনি গরিব থেকে বাদশা, বাদশা থেকে গরিব, তিনি কে? একসাথে কোন বানায় কে? আল্লাহ মরণও দিতে পারে, জিন্দা করতে পারে। আজকে মেহরাজের নবীর পরের রাত্র আল্লাহ যে আমাদেরকে একত্রিত ভাবে বসাইছেন, এটা আমাদের জীবন ধন্য। ইচ্ছা করলে আল্লাহ অনেক জায়গায় আমাদেরকে বসাইতে পারতেন। একটু সময় নিয়ে বসবেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ মাফির মুফতি গিয়াসউদ্দিন তাগরিবে আসতেছে। আমি আবার বলবো, দেরি নাই, প্রেমের বাজারে বসে যান রে বাবা। আমরা প্রেমের ভিখারি, নবীর প্রেম পাওয়ার জন্য জান্নাতে বসলাম। আমি আপনাদেরকে খেয়াল করার জন্য বললাম। এবার খিজির আলাইহিস সালাম সালাম যখন দিলেন, সালাম টুকু নেওয়ার পরে এবার দেখেন আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, কেন আজকের এই কথার দিকে গেলাম। খিজির কয় আপনি কেন আসছেন? কয় হুজুর তুমি আমার সফর সঙ্গী হিসাবে রাখবানি। কয় রাখলে তো আপনার দুটা জিনিস লাগবে। কয় কি লাগবে? কয় ১ নম্বর সুখ থাকতে হইব, ২ নম্বর আপনি ধৈর্য ধরতে হবে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গাম্বর রে বাবা, একটু খেয়াল করেন। মুসা কালিমুল্লাহ কয় ও আল্লাহর বন্ধু, বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি, আপনারা তো আল্লাহ জ্ঞান দিয়েছে। আমি উলুল আজম নবীর মধ্যে একটু গরম নবী, যে নবী আজরাইলে থাপ্পড় দিয়া 2টা চক্ষু বাহির করছে। আপনি ওইতে হতাশা হয়েন না। আমি জবান দিলাম আমি আপনার সাথে কথা বলতাম না, চুপ থাকবো। আমি আপনার সাথে মেজাজ দেখাইতাম না, সেটা যাইতাম না, ধৈর্য ধরে থাকবো। সবুরে নিয়ামত মিলে। আল্লাহু আকবার করেন। তাহলে আমার কোনো বাধা নাই, আমি আপনারা নিতে রাজি আছি। হেঁটে 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 রওনা হইলেন 3 জনে। 2 দিনের খানা নাই, দানা নাই। খুব খেয়াল করবেন বাবা, একটু মনোযোগ। নদী পড়লেন, নদী পাইর হবে। নৌকার মধ্যে তারা 3 জনে উঠলেন। 3 জনে ওঠার পরে নৌকা পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম মাঝি দেখে ছিলেন। মাঝি কয় খিজির আলাইহিস সালাম আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আমি আপনারে চিনি, আপনি আমাকে ভাড়া দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, আপনারে আমি নদী পার করাইয়া দিব। মুসা কালিমুল্লাহ তাকায়া রয়েছে, কেমন প্রেমের খেলা রে বাবা। আল্লাহ কইছে আমার চেয়েও নাকি সে জ্ঞানী। কোন দিক দিয়া জ্ঞানী আমি দেখা লইমু। আমার আল্লাহ নবুয়তি দেওয়ার পরও আমার জ্ঞান নাকি কম, তার জ্ঞান নাকি বেশি। কেমনে আল্লাহ তার জ্ঞানী বানাইছে আমি এটা বুঝা ছাড়া তার কদম ছাড়তাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বললেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ,
উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। আরে হাদিসে পড়লি কোরআনে পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সবাই নাবিয়ানা শাফিয়ানা। বাজার একটু খেয়াল করুন, প্রেমের কি খেলা। এবার নৌকায় উঠলেন, পাড়া নিলেন না, না নামার পরে 300 মাঝি নৌকা পার করাইয়া দিলেন। খুব খেয়াল করেন, মুসার লগে লইয়া হাতুড়ি হাতে লইয়া খিজির আলাইহিস সালাম ওই বেড়ার নৌকার মাঝখানে যায় কোবাইয়া নৌকাটার সিজরি কইরা ডুবাইয়া দিস। হায় হায়, মুসা কয় কি ওইটা কি করলেন? খিজির কয় আমি না আপনারে কইছি ধৈর্য ধরতেন, চুপ থাকতেন। এখনই আপনি পরীক্ষা ফেল করতে যাইতেছেন, আমি আপনারে বলছি আমার লগে থাকতে হলে দুটো জিনিস আপনার লাগবে। 1 নম্বর কথা বলতে পারবেন না, 2 নম্বর ধৈর্য ধরতে হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কি প্রেমের খেলা রে বাবা, কি খেলা খেলাইছ দয়াল রে, খেলা চমৎকার। আসমানেতে প্রেমের সাগর বসাইয়াছ খোদা রে, কি খেলা খেলাইছ দয়াল রে। একটু চিল্লিয়া কর আল্লাহু আকবার। মুসা নবী জিহ্বায় কামড় দিল, আমি প্রথমে তো ফেল করতাম, গেলাম। কয় কেন? আপনি নৌকাটা বেড়া আপনার টাকা নেয় নাই, নৌকা দিয়ে আপনার এই নদী পার করাইয়া দিছি, আমার তো বুঝে আসে নাই, আপনি নৌকাটা ছিদ্র কইরা ডুবাইয়া দিছেন। ভালো উপকার করলো, আপনি বেড়াটার এই কাম করলেন কেন? কয় আপনি যদি চুপ না থাকেন তাহলে চইলা যান, আমার লগে থাকতে পারবেন না। মুসা নবী চুপ হয়ে গেলেন। এবার আর একটু সামনে যাইতে 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 3 দিন পার হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যে মেহরাজুন নবীর নফল রোজা রাখছেন, রোজাদারদেরকে জিজ্ঞেস খিদাটা কত কষ্ট, পানি না খাইয়া থাকলে কত কষ্ট, কথা বলে না। আর তারা 3 দিন খানা খায় নাই, না খায়া 3 রাতের রাস্তা হাইটা মুসা কালিমুল্লাহ সহ একটা পাড়ার মধ্যে গেছে। যায়া দেখতেছে পুরান একটা ওয়াল, অর্থাৎ আপনাদের দেশে ইট দিয়া ওয়াল করেনি, এই দেশে ওয়াল কয় না, কি কয়? ওয়াল, দেওয়াল যেটাই কোন ওই কদু আল্লাহ, কথা কোন না খা দেওয়াল অথবা ওয়াল। আমরার কুমিল্লাতে ওয়াল আমরা রাখো দেওয়াল, দেওয়ালটা হিল্লা গেছে, পড়া যাইব। এবার খিজির কয় ও মুসা আসো না, তাদের গরিব মানুষ, তুমি আমি ধইরা মাটির দেওয়ালটা ভালো কইরা বাইন্দা নতুন কইরা দেই। বাজার মাটির দেওয়ালটা সুন্দর করে বেঁধে দিলেন। একটা দিন এখানে পার হয়ে গেল, কষ্টের বিনিময়ে 3 জনে মাটির দেওয়ালটা কত কষ্ট করে পানি দিয়া প্যাক দিয়া মাটির শক্ত কইরা দেওয়ালটা দাঁড় করে দিয়া 4 দিনের খিদা হইয়া প্রত্যেকের ঘরে ঘরে যায় রুটি খুঁজে, পানি খুঁজে, একটা লোকও পানি দেয় না, রুটিও দেয় না। মুসা নবী রাগান্বিত হয়ে গেল, এগুলা কোন ধরনের মানুষ? বিনা টাকায় বিনা খরচে তাদের আমরা ওয়ালটা উঠাইয়া দিলাম, দেওয়ালটা কইরা দিলাম, কিন্তু তারা আমাদেরকে খানাও দেয় না, তারা আমাদেরকে একটা গ্লাস পানিও দেয় না। ও খিজির এরকম ওয়াল উঠাইতেন গেছেন কেন? খিজির কা আপনি না বলছি, আপনি কথা বললে আমার সাথে যেতে পারবেন না। সুবহানাল্লাহ, ফকরে থাক। প্রেমের কি নির্দেশন, প্রেমের কি কারবার? কেন বললাম নবীরে জ্ঞানী বানাই না এমন কথা যারা বলবে, এদিকে দাও, নবীরে জ্ঞানী যারা বলে নাই একটু তাড়াতাড়ি দুরূদ পান আল্লাহুম্মা। এত দেরি হচ্ছে মাওলানা মুহাম্মদ ওয়ালা কমিটির কোন লোকের ভয় দেলাই, ভয় দেলাই, দায়িত্ব করে ভয় দেলাই, এমনে তুই লাগা মাদাল্লাহুম্মা
যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, অনুরোধ আপনাদের, পরে জায়গা পাইতে আফসোস করুন পরে। লা লা মুহাম্মাদ ওয়ালা, এটা স্লোগান হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন ইমামিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই কোন মারহাবা। দেখবেন সুত্তাতা লাগালে যেন দৌড়তে, এবার পাবলিক এনে দৌড় দিবে। ওরে আল্লাহ, পাবলিক যে কত সালাম। আমি জানি কোনটার নাম করলে মানুষ হাইবে, এর লেগে পাগলার নাম ফাঁকে ফাঁকে স্লোগান না দিল না। তবে এদিন আমার কষ্ট হয়েছে সানফলা, একটার পরে পাগলার পরে মাইক ধরে মানুষগুলো দৌড়তে ওয়াল লাগলো, জন্মের কষ্ট। আলহামদুলিল্লাহ, কারণ বাইরের পরে মানুষ ধরাটা এটা অনেক বড় ধরনের একটা পরীক্ষা, কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় না বাংলাদেশের সুন্নিয়তের মধ্যে কেউ পারবো তাই পরে লোক দূরে রাখে। আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। আমার ভাই আমাকে খুব ভালোবাসে, মহাব্বত করে। বিলাল ছেলেটা অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আমাকে না ওরা 1 মাস জ্বালাইছে। আসিল জুনাইদ সিদ্দিকী। কোন সিদ্দিকী? হেতারও দেখা যায় ডুপ্লিকেট তাহিরি। যতই তাহিরি দেখা যায়, তাহিরির ফসমের কাছে যেতে, এটাকে আমি অহংকার করি না, ইয়া করি, কথা কর না। কোথায় আসমানের তারা, কোথায় হলো খেরের হারা। ওই আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব কইতো আর কি, কোথায় আকাশের তারা, কোথায় হলো বিছানের মতো। তো এটা না, আমাদের সুন্নিও ঠিক আছে, কিন্তু বিলালের আমরা একটা খাসালত কি মাহফিল যদি না করতে পারি, কমপক্ষে 1 মাস আগে নিষিদ্ধ করি, টাকা ফেরত দিয়ে দিই। পরে বিলাল কেঁদে দিয়েছে আমাকে, হুজুর জুনাইদ সিদ্দিকী আমার দাওয়াত নিয়ে উনি আসতে পারতেছেন না, ওনার সমস্যা নাকি। এখন আপনি কিভাবে তাহিরি সাহেব করবেন আমি জানি না, আমার দাওয়াত নিতে হবে। আচ্ছা, কোন তো 7 দিন আগে দাওয়াতটা নেওয়া, এটা কি তাহিরি ভাইয়ের? কেন নিচ্ছে এটা আপনারা জেনে নেন। হয়তো মনে করবেন আপনারা তাহিরি ভাই মনে ইয়া করে না। ওনার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যথেষ্ট মাহফিল ওনার ক্যান্সেল হয়েছে, একমাত্র ব্রাহ্মণবাড়িয়াতে উনি 2025 সালে সরকারিভাবে আইনগত নিষিদ্ধ। ওই প্রেমে পড়ে ওনার একটা মাহফিল এদিকে নিয়ে আসছে। আজকে উনি দিনে শেরপুর করে আসছে মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সিলেটে শেরপুর দিনের বেলা করছে। ওই সুবাদে অনেক কষ্ট করে সাইন্ডে নিয়ে আমি ওই দিন গ্যাস পাম্পে, ওই শ্মশান পাম্প মাধবপুরে রাতে 2টা বাজে আমার মা বিশেষ করে একসাথে হওয়ার পর আমি কিছু কিভাবে দিবেন আমি জানি না। পরে তারা 2টার পরে যায় কনফার্ম করছে, যা বেটা পাগলা তোর বাড়িতে আইব, মারহাবা কবা। তো যাক ফসার মিনে পাগলা এই 2 দিনে এই যে ট্রাস্ট গুলা দেখছেন আমাদেরকে দিবে, নাম সহ ছবি সহ নিয়ে আসি, পোস্টার করছে, ব্যানার আবার করছে, কথা কন্যা কন্যা। তো এই যে করছে, আমার মনে হয় বিল্লা তো মনে কোটিপতি শিল্পপতি, লন্ডনী টাকা আছে, যাইয়া দেখেন ঘরের অবস্থা, দোসালা ঘর, কথা কন্যা। আমার বাবা জালালি যে কইতো কথাটা হোক, নবী তোমার দরবারে সব গরিবের খেলা, ওরে আশেকার প্রেমিক দিয়া মিলাইছো মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। আর এটা প্রেমিক, এটার মতন ব্যাগে খাড়াইতে নিতেন না। কারো করে যদি 10,000 টাকা দিন, তুই এতের মতন নাচ আর দিন। তো এ হয়তো বুঝছেন এতের ভিতরে যে প্রেম, এটা আমি আপনার ভিতরে আসতো না, কথা কন না। এই বেটা হলো এর ভিতরে ফ্রেমটাই হলো আল্লাহ রাসূল। এই তো জ্বালা যে কেমন জ্বালা, ডাক দিলে পাগলা খাড়াই যাক, ঠিক কি না? ওরে পাগল বলে বাতি জ্বলে, বেমানে মলে জ্বলে না রে, বেমানে মলে। পাগলের মিতে খোদাই আছে, কানার দলে দেখে না, পাগল মলে বাতি জ্বলে, বেমানে মলে জ্বলে না রে, বেমানে মলে। পাগলের মিতে খোদাই আছে, কানার দলে দেখে না। পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল, পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, কানার দলে পাইল না। পাগল মরলে বাতি জ্বলে, বেমানে মরলে জ্বলে না রে, বেমানে মরলে। পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। চিল্লাই কোন আল্লাহু আকবার। ওয়াল দেওয়াল উঠায় ফেললেন, ঘরে ঘরে দরজায় দরজায় যায়,
কিন্তু লাভ হবে কে? কেউ ওনাদেরকে রুটিও দেয় না, পানিও দেয় না। মুসা তো জিদে গুইসাবের মতন ফুলতাছে। মুসারে কইছে মুসা চুপ থাকো, এইদিকে মানুষ জায়গা হচ্ছে না, আপনারা আমার বাম পাশ পূর্ব পাশে চলে আসেন প্লিজ, একটু পরে তাইরি আসলে জায়গা পাবেন না। উনি অলরেডি রাস্তায়, আপনাদের এই যে স্টিলের ব্রিজ পার হয়ে গেছে, টাইম দিছে 9টার মধ্যে স্টিল যদি আমার আর আজকে আমি মাঠটা গোছাইয়া দিয়া যায়, যাতে ভাই ডাইরেক্ট আলোচনা চলতে পারে। মেহরাজের নবীর আলোচনা দিছেন, নবীরে জ্ঞানী বানানোর জন্য পরিচয় করতে নবীর সাথে কারো তুলনা নাই, চাই শরীয়তে, চাই তরিকতে, চাই হাকিকতে, চাই মারেফতে, কথা কয় না কোন কিনার দিয়ে আমার নবীর সাথে কারো তুলনা হয়। আমরা প্রস্রাব করলে ব্লিচিং পাউডার দিল প্রস্রাবের গন্ধ যায় না। আপনারা দেখবেন মূত্রা খোলা মাদ্রাসা মসজিদের মূত্রা খোলার মধ্যে এক সপ্তাহ পরে আডার মতন গাব জন্মা যায়। এগুলার মধ্যে ব্লিচিং পাউডার দেওয়ার পর নাকে হাত দিয়ে যাওয়া লাগে প্রস্রাবে। আর নবীর প্রস্রাব মোবারক চোখের নিচে রাখাতে পুরা হুজরা মোবারক মেশক আম্বরের গান হইয়া গেছে রে। ওই গান শুনিয়া উম্মে আইমানের ঘুম ভাঙার কারণে পাগলি ধৈর্য ধরতে না পাইরা নবীর না জিগাইয়া প্রস্রাব মোবারক টান দিয়ে খেয়ে ফেলছে। আমার নবীর সামনে বলতে দেরি গো, আমার নবী কই পাগলি ভুল করস নাই, তুমি না জানলা প্রস্রাব আমার খাইছো, তোমারে আল্লাহ জান্নাতি বানাইয়া দিলা। জ্ঞানটা আল্লাহ কই মাছ বাজাই করার পরে নদীর মধ্যে চলে যাবে, কার সাথে দেখা হবে? তিনি হলেন খিজির। আল্লাহু আকবার। খিজির হলো আল্লাহর ওলি, ওনার কলবের মধ্যে আল্লাহ এমন একটা জ্ঞান বিবেক দিলেন, এটা হলো বেলায়েতে জাহিরি ইলমে বাতিনি। আল্লাহু আকবার। ওই যে 60,000-এর কথা বললাম, 60,000-এর জ্ঞান মুসা নবীর কাছে আল্লাহ দেয় নাই। ওই 60,000 কালাম ছিল গোপন, 30,000 কোরআনে জাহির হইল। খুব খেয়াল করে মনোযোগ নিয়ে শুনবেন বাবারা। কেন আজকে মুসার কথাটা বললাম? নবীরে যে নিরক্ষর কও, আমার নবীর প্রস্রাবের যোগ্য না ঈসা। ও বাবা, এই যে খিজির আলাইহিস সালাম, কারণ নবীর প্রস্রাব মোবারকের এমন দাম, নবীর জুতা মোবারকের এমন দাম, যে জুতার দুলি আল্লাহর আরশ পেয়েছে। জুতার নিচে 70,000 নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, সমস্ত হাবিব পাগলের রাসো কেন দূরে, সবাই বলো প্রিয় হাবিব পাগলের রাসো কেন। হাফসি বিল্লার পাগল হইয়া পাইছে নবীরে, তাহার মতন পাগল তুমি বানাও আমরা রে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগল। প্রেমের পাগলামি খেলার পরে খিজির কয় আর এখানে তারা যাবে না। একটু পথ হাঁটার পরে সামনে যায় একটা ছেলে, যুবক, খুব খেয়াল করবেন, 7 বছর ছেলের ধইরা ছুরি পকেট থেকে টান দিয়ে তার জবাই করে দিস। আচ্ছা বলুন তো, একটা ছেলের যদি সামনে জবাই করে দাঁড়ো পয়গম্বর মুসা কালিমুল্লাহর সামনে, মুসা কেমনে ধৈর্য ধরবো? মুসারে কইছে চুপ থাকবা, আর আমার সাথে তুমি মেজাজ দেখাইতে পারবা না, রাগ করতে পারবা না। মুসা খেপে গেলেন, আপনি এটা কি করলেন? এই ছেলেটা কি দোষ করলো, তারে ধরে আপনি ছুরি দিয়া জবাই করে দিলেন? বুঝলাম না। খিজির কয় আমি তো আপনারে কইছি বুঝার দরকার নাই, আমার সাথে থাকতে হলে 1 নম্বর চুপ থাকবেন, জিদ দেখাইতে পারবেন না। আল্লাহ জ্ঞান বুঝাইবার জন্য মুসারে ওনার সাথে পাঠাইলো রে। তাই জ্ঞান শিক্ষার কোনো সময় লাগে না, বয়স লাগে না, যার কোন তার কাছে জ্ঞান শিখতে পারবেন। আব্বা গো, আমরা দেশের অল্প বিদ্যা বয়ন করি, জুতারে কয় আলমারি, দাওরা ফাঁস করি, নবীরে কয় হায়ের মতন, এতের জুতা দিয়ে ফিটলো আদায় হতে না হক। কথা বল না, কোথায় নবী, কোথায় দাওরা ফাঁস? নবীর কাছে আসমানের ইলম আছে, আরশের ইলম আছে,
কুরসির এলেম আছে, লোহের এলেম আছে, ৭০,০০০ নূরের এলেম আছে, জান্নাতের এলেম আছে, জাহান্নামের এলেম আছে। মেরাজের রাতে আল্লাহ প্রমাণ করাইলেন, তুই দাউরা পয়রা শরীয়তের মাস্টারি কইরা নবীর যদি আমার মতন কস, আমি জালালের জীবন থাকতে তোদেরকে সালাম দিতে পারি না। আনতে 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 নবীর রাখালের জায়গা নিয়ে আসছে। কত বড় কাযযাব, কত বড় জাহান্নামী, কত বড় বিয়াদব। আপনাদের ফতুয়া নাই, আপনারা নেটে আরো তার ওয়াজ বেশি শুনেন। কালবয় কইয়া নবীর কয় গরু রাখাল। আর বেয়াদব রে, নবী রাখাল সরাইতে গেছেন দুনিয়ারে নয়, মা খাদিজাতুল কুবরা রে মুজিজা দেখাইলেন। দেখো রে দেখো, আমি রাখাল না, আমি রাখালের রাসূল হইলাম। ওরে নবী রাখালিয়ার বেশে মাহফুজে যারা আদেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনে যত পশুগণ ভক্তি করলো, ২ চরণ পাখি এসে বাতাস করতো গা। আইরে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়, বলে পর দুরূদ রে সময় যায় পড়। ওরে রাবলি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই। উম্মতি উম্মতি বলে কান্দিতেছে মাদিনাতে, উম্মত সারা কিছুই বোঝেন না। আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে দরদি কেউ। সবাই আই নবী বিনে একটু খেয়াল করে বসবেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি আজকাল ওইদিকে নিলাম, ওই যে কাল বইটা খুলে লাগে বুলাইতাম। আমার নবীরে পশু পাখি এসে বাতাস করে, কানার দলে বুঝলো না কানার দল কো নবী মানে কাল বই গরু সরাই তো জুতা দি ফিটটা সোজা করে দিন। জুতা দি কেন কইলাম, নবীরে পাইয়া রাখালে সুমা খায়। নবী গ আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমরা রাখালের নবী। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া ওই রাখাল রাখাল কান্দে, বকরিরা মাথাটা পায়ের মধ্যে ফালায়া কান্দে, ছাগলটা ডাক দিয়া কই নবী গো, আজকে ৩ দিন আমার মালিক আমার খানা দেয় না। নবী গো কার কাছে বিচার দিব, রব তো নিরাকার খোদা, কারো সাথে আকার ধরে না। রবের ধরা আস্তে 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 আমার আল্লাহ ধরবে, কিন্তু ও বুঝতে দিবে না। হঠাৎ করে আল্লাহ আপনাকে দিবে না, আস্তে আস্তে আল্লাহর মায়ের শুরু হবে। বাজান খেয়াল করেন, কথাটার দিকে যাইতাম না। এবার রাখালটা মাথাটা পায়ে পালাইয়া নবীর কান্দে, জীবন দন্ন করি গো নবীজি, জীবন দন্ন করি গো প্রাণের নবী, আপনাই কোলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি। জীবনে তো আমি সুযোগ পাইছি বেটা, কোনো জায়গায় সুযোগ পাই না। আমার দেখছি না আপনারা শীত, আমার কিন্তু গামাইতেছে স্টিজে আনার আগে এটা গাড় দিচ্ছি শীতের লাগে, এখন এটাও খোলা লাগবে, ঘরে এটাও খোলা লাগবে। প্রেমের জ্বালা কে আলা হযরতের মাসলাক, আমরা আলা হযরতের মাসলাক মানে আমরা ওই মাসলাকের, কিন্তু তাই মানে অন্য লোক যদি কিয়াম মিলাদ দুরুদ মানে, জুলুস মানে, নূর মানে, তারে আমরা দূরে রাখবো না, একসাথে প্রতিবাদ করা লাগবো। কারণ জানেননি গত পরশুদিনও একটা মাজার ভাঙা হয়েছে, এই নিয়ে ৬২টা মাজার ভাঙা হয়েছে। ওরা কয়েকদিন পর পর ঠান্ডা হইব আর একটা মাজার হাত দিব। আজকের বিল্লাল গাজীর মাহফিল থেকে, বিল্লাল ভান্ডারীর মাহফিল থেকে একটাই স্লোগান হবে, আর যদি একটা মাজারে হাত দেওয়া হয় আমরা সুন্নিরা ঘরে বসে থাকতে পারি না। একমত কিনা? হাত তুলে দিয়ে দেখুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
পবিত্র মেহরাজুন নবী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, সবাই বলেন মারহাবা। আমার বাবা দেখছেন তাহিরি ভাই লোকে যায় যিনি মিডিয়া, অর্থাৎ তাহিরি ভাই যে আসছে এতে কার কোনো সন্দেহ নেই। এই মিডিয়া হ্যাবিটার লোক আসছে তাহলে চলে আসে। আমার লাল বাতি জ্বলে না এখনো, হলুদ বাতি সিগন্যাল মানে কি, লাল বাতিটা আইলে গাড়ি থামা লাগবে। অল্প সময় রাগ করতেছেন আপনারা। ওই মুসা কালিমুল্লাহ এবার কি কয়ে জানেন, নবীর প্রেম নবীর ভালোবাসা মুসার আল্লাহ বুঝাইতেছে, মুসা রে তুই নারে কইছে তুই সবচেয়ে জ্ঞানী, নট আমার দরবার আরো জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। যেরকম সুলেমান নবী কথাটা না কইলে নয় রে বাবা। সুলেমান পয়গম্বরের তক্তার ওজন ছিল 82 মণ ওজন। কয় মণ? কয় মণ? এটার মধ্যে ভাত তরকারি জিন দেও দানব লইয়া উনি সফরে যাইতেন। এটা 3 দিন 27 দিন উড়ার পরে, অর্থাৎ 3 দিন উড়ার পরে উঠতে উঠতে এটার ব্যথা, ডানা শরীরে শক্তি তেল শেষ। নদীর মাঝখানে যায় কয়, ও পয়গম্বর যদি আমারে আপনি রক্ষা না করেন আমি এখনই ডুববে যাবো। কথাটা দিকে যাইতাম না। একটা মাছ যখন ওনারা বাঁচাইলেন, ছোট একটা মাছ আইসা বাঁচাইল। এটা সে আরো বড় ঘটনা হইল। আল্লাহর খেলা, প্রেমের খেলা কি বাবা আপনারা জানেন। বাবারে ইউনূস আলাইহিস সালাম রে ছোট্ট একটা মাছ খাইছে, ওই মাছরে আর একটা বড় মাছ খাইছে। এখন সুলেমান নবীকে আল্লাহ তক্তানার যেহেতু মাছটা জায়গা দিয়ে জিরানের ব্যবস্থা করছে, আমি মাছটা কেডা নাম জানতে চাই। মাছটা কয় নাম কইলে আপনার শরম লাগবে, আপনি শরম পাইবেন, নামের দরকার নাই। এত বড় দরিয়ার সাগরের মধ্যে আল্লাহর কত বড় মাছ। আচ্ছা বলেন তো, আমরা এই যে আমরা খানা দানা খাই, আমাদের জন্য সংসদে বাজেট হয় কি হয় না? আরে অস্তে কইলে ওই তো না, হয় কি হয় না? কিন্তু আপনারা বলেন দেশের মধ্যে কুত্তা আসেনি, গরু আসেনি, ছাগল আসেনি, পশু পাখি আসেনি, তাগো কি সংসদ আসেনি? আছে বুঝি, কুত্তারও সংসদ আছে, ছাগলের সংসদ আছে। কি লেগে কইলাম বলেন, তাগরে খাওয়ায় কেডা? আরো জোরে কর না। খোদা রব আমার মালিক। মাছের কোন সংসদ নাই, দেও দানব হরিণ বাঘ ভাল্লুক তাদের কোন সংসদ নাই, তাদেরকে খাওয়ায় ওই মালিক। আমরারও সংসদ লাগতো না। মানুষ তো বড় চালাক, ফেরেশতাদের কইছে আল্লাহ বানাইন না, এটি গুতাগুতি কিলাকিলি করব। ফাওয়ার ফরকও ভাইছি না, আসেনি এরকম বিরানির ফুলটা তো দিয়া পকেটে লইয়া আমি তো ভাইছি না। অথচ আল্লাহ দেখে কথা কন ঠিক কিনা। হে জানে হের কান্তে দুইটা ফেরেশতা, তারপরও পকেটে আছে তা আবার ভাইছি না। জাগার মধ্যে মিথ্যা কথা বলে এরকম লোক আসেনি। যাক আমি ওই কথার দিকে যাইতাম না। সুলেমান নবীকে আল্লাহ মাছটা যেহেতু আমার তক্তারে বাঁচাইছে, আমি মাছটারে খাওয়ান দিব। আল্লাহ কয় ফাইতি না, কয় না ফার্মাম, কয় ফাইতি না, আপনার যত মাছ আছে সব দিকে ফাড়াই। কয় যত মাছ লাগবো না, তুই আজ থেকে 6 মাস লাগাইয়া জিন্দিরে ফাঁকাইতে থাক। রান্না করতে করতে মনে করেন সোনারঘাট পুরা থানা খাবার দিয়ে ফুরাই লাইছে। এবার কেঁদে কেঁদে গরব, তুমি ফাটাও না মাছরে, আমি দাওয়াত খাওয়াইতাম। আব্বারে লক্ষ্য করেন, এবার যখন ফাটাইলেন, হায় হায় মাছটা নদীর কাছ থেকে হা করতে দেরি, পুরা 6 মাসের ভাত মাংস যা ফাঁকাইলেন সব পেটের ভিতরে যাইতে দেরি না। ড্যাগ হান্ডি লাড়কি সব শুদ্ধ পেটে ঢুকাইয়া লাইছে। সুলেমান নবী একটা লাফ দিয়ে কয়, খোদা গো তোমার দরবারে এটা কোন মাছ? কয় এটা ছোটটারে পাঠাইছে। সুলেমান কয় আল্লাহ কয় কিটা? 6 মাসের খানা ছোটটারে পাঠাইছে, আর বড়টারে পাঠাইলে হাত করলে দুনিয়াটা ঢুকে যাবে, এরকম মাছ আমি আল্লাহ বানাইছি। আল্লাহ ধ্বংস করতে একটা সেকেন্ড লাগে না। ওই রবের ভয় যদি কলিজায় থাকে রে, আমার নূর নবীর শানে কোন ব্যক্তি মুস্তাকি করতে পারে না। কারণ নবীর শানে বিয়াদুফি করলে আল্লাহ নিজে গজব দেয়, না আলত দেয়। এবার মুসা কালিমুল্লাহ কয় বুঝলাম না আপনার সাথে আইসা আল্লাহ কি খেলার মধ্যে আমারে পাঠাইলো। মানুষটার জবু কইরা দিলেন, ওর দুষ্ট কি, ওর অন্যায় কি? কয় শুনে নেন, তাহলে আপনি আমার সাথে আছেন, আপনি আমার হাকিকত জানতে চাইছেন।
আমার সাথে আপনি উঠলেন, উঠার পরে আমি নদী পার হইতে যাই, একটা নৌকা উঠছি, নিকা উঠছেন, কয় নৌকাটার আমি ছিদ্র করলাম কেন জানেননি? কয় না। কয় নৌকাটার ছিদ্র করলাম ওই জায়গার মধ্যে যে বাদশা আছে, বাদশাটার চরিত্র খারাপ, বাদশাটা এলান করছে নদীর মধ্যে কোনো নৌকা থাকতে দেওয়া হবে না, সকল নৌকা উঠাইয়া ভাঙ্গা আগুন ধরাইয়া দিল। আমরা যার নৌকার মধ্যে উঠলাম তার এই নৌকাটা দিয়ে তার পরিবার সংসারটা চলে, 3 বেলা খানা জোগায়। সুবহানাল্লাহ কোন রে, 3 বেলা খানা সে জোগায়। আমি চিন্তা করলাম নৌকাটা যদি এইভাবে বাসন্ত থাকে তার সেনাবাহিনীর আইসা নিয়ে যাইব, লোকটা আর কোন রকমের খানা জোগাইতে পারত না, কিন্তু ছিদ্র করে দিলে লোকটা এটার ফাড়ে উঠাই আবার ছিদ্র ঠিক করতে পারবো, মেরামত করতে পারবো, কিন্তু পুরো নৌকা বানানোর তার কাছে সমর্থক নাই। এই জন্য আমি তার নৌকাটারে ছিদ্র কইরা দিলাম। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আলে তুমি আওলাদে রাসূল, তুমি মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। বলেন যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি সোলে, তুমি আওলাদে রাসূল, তুমি বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি বাজান। এই ফাঁক ফাঁক আহলে বাইতের কথা যাব না, শুধু গজলটা বললাম কেন? বেশিরভাগ লোক আমরা আহলে বাইতের প্রেমী, আহলে বাইতের কলিজা দিয়ে ভালোবাসে। আহলে বাইতের ভালোবাসা যদি বিন্দু পরিমাণ কলিজায় থাকে, আল্লাহর কসম আমি জালালি মিথ্যা বলে জিহ্বাটা আগুনের কেসে দিয়ে ফেরেশতারা কাটবে। হাসরে নয়, কবরে যাওয়ার সাথে সাথে আহলে বাইতের প্রেমের কারণে নবী আপনার কবরে হাজির হবে। আল্লাহু আকবার কর। তাই এই নাতের গজল আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানী সন্তান শায়ের মোহাম্মদ শাহিন আলম আমার সাথে আসছে, এই গজলের বইটুকু আপনাদের জন্য এনেছেন। আপনারা যদি নিয়ে থাকেন, যারা পান নাই তারা নিবেন, হাদিয়া 50 টাকা দিয়ে নিজে শিখবেন, নিজের ছেলেদেরকে শিখাবেন। দুনিয়ার গান গজল কইলে কোনো লাভ নাই, যে গান কইলে জবান নাফাক হয়, দিলের মধ্যে শয়তানি আসে, ওই গান গজল হারাম। আর যে নাত আম গজল বললে কলিজার মধ্যে নাতের কারণে নবীর মহাব্বত পয়দা হয়। যেমন আলা হযরত বলছে, সবসে বালা হোয়া লা হামারা নবী, সবসে বালা হোয়া লা হামা, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दो